أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون সূরা ইয়াসিন সকলে পড়ি, কিন্তু কি বলেছেন আল্লাহ এখানে আমরা জানি না। এবার শুনুন কি বলেছেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মুখটাকে বন্ধ করে দিবেন, তালা লাগিয়ে দিবেন। এবার আমি আপনি জিন্দেগিতে যত অপরাধ করেছি, হাতের সাহায্যে সমস্ত অপরাধের কথাগুলিকে আল্লাহর সামনে হাত টপ 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 করে বলে দিবে। হাতের কথা সর্বপ্রথম কেন নিয়ে এসেছেন, তার কারণ কি? এই পৃথিবীতে যত অপরাধ আমি আপনি করি, তার সিংহভাগ অপরাধ কিন্তু হাতের দ্বারাই আমরা করি। এই হাতের দ্বারাতে আমরা সুদের টাকার লেনদেন চালাই, ঘুষের টাকার লেনদেনও চালাই। এই সুতে এই হাতের দ্বারাতে নিজের জমির সীমানাটা অন্যের জমির দিকে চাপিয়ে দিই। হাতের দ্বারাই মিথ্যা সিগনেচার করি। এই হাতের দ্বারা কাউকে থাপ্পড় লাগিয়েও দিই। এই হাতের দ্বারাতে এক অপরে আমরা মানুষকে বম্বিং করে গুলি করে হত্যাও করি, এবং এই হাতের দ্বারাতে আমরা পর নারীকে স্পর্শও করি। কিয়ামতের ময়দানে আমার আপনার হাতের দ্বারাই যে যে অপরাধগুলি হবে, সমস্ত অপরাধের কথাগুলি কিয়ামতের ময়দানে হাত টপ টপ করে বলতে শুরু করবে। হাতের বলা শেষ হতে না হতে পা সাক্ষী শুরু বলবে। রব্বুল আলামিন এতক্ষণ থেকে হাত যা বলেছে সব ঠিক বলেছে, কারণ এই হাতের দ্বারাই যখন অন্যায়টা করেছিল, তখন আমার সাহায্যে হেঁটে হেঁটে গিয়ে অন্যায় করেছিল। অতএব হাত আপনার বিপক্ষে কথা বলবে, পা আপনার বিপক্ষে কথা বলবে। কোরআন থেকে আপনাদেরকে দিলাম। এবার আর একটা আয়াতে চলে যাই, ভালো করে মনোযোগ সহকারে কথাটা শ্রবণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানে তোমার কান তোমার বিপক্ষে কথা বলবে। এবার আপনার যাকে এই জায়গাটা একটু বলে নেই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমরকে সঙ্গে নিয়ে কোনো এক জায়গা অতিক্রম করছিলেন। বাদ্যযন্ত্রের আওয়াজ হঠাৎ শুনতে পাওয়ার কারণে নবীজি কানে আঙ্গুল ঢুকিয়ে দিলেন, যাতে করে বাদ্যযন্ত্রের আওয়াজ নবীজির কানে না পৌঁছায়। কিছু দূর পথ অতিক্রম করার পর নবীজি হযরতে ওমরকে জিজ্ঞাসা করলেন, ওমর, তুমি বাদ্যযন্ত্রের আওয়াজ তুমি শুনতে পাও কিনা দেখো। হযরতে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাদ্যযন্ত্রের আওয়াজ আমি ওমরের কানে আর আসছে না। ঠিক এভাবেই আল্লাহর নবী হাতটাকে বার করে নিলেন। ঠিক সেভাবেই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন সফর সঙ্গীকে নিয়ে রাস্তা অতিক্রম করতে করতে হঠাৎ বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পেলেন। এই অবস্থায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিলেন। সফর সঙ্গীকে জিজ্ঞাসা করলেন, ও আমার সফর সঙ্গী, তোমার কানে নাকি বাদ্যযন্ত্রের আওয়াজ আসছে কিনা তুমি বলো। এই অবস্থায় সফর সঙ্গীও বললেন, না না,
আমার কানে আর বাদ্যযন্ত্রের আওয়াজ আসছে না। এই অবস্থায় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাতটাকে বার করে নিলেন। এবার সফর সঙ্গীকে বললেন, ও আমার সফর সঙ্গীরা তোমরা শোনো, আমি একদিন হঠাৎ করে নবীজির সঙ্গে আমি সফরে রওনা করেছিলাম, আর আল্লাহর নবী বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পেয়ে কানের ভিতরে আঙ্গুল দিয়েছিলেন, যেভাবে আমি কানের ভিতরে আঙ্গুল দিলাম। আমার ভাই, আমার বন্ধুরা, ও প্রাণ প্রিয় এলাকাবাসী ও যুবক ভাই, তোমাকে বলছি শোনো, তুমি বর্তমান সময়ে বাদ্যযন্ত্রের আওয়াজ শ্রবণের জন্য হেডফোনটা কানের ভিতরে লাগিয়ে দিলে, যাতে করে বাদ্যযন্ত্রের আওয়াজ তোমার বাইরে কেউ না শুনতে পাই। আল্লাহর নবী শুনলেন না, আঙুল ঢুকিয়ে দিলেন, আর তুমি বাদ্যযন্ত্রের আওয়াজ তুমি কানের ভিতরে ঢোকানোর জন্য তুমি হেডফোন ব্যবহার করছো। তবে এবার কোরআনে আয়াতটা শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানে তোমার কান তোমার বিপক্ষে কথা বলবে, তোমার চোখ তোমার বিপক্ষে কথা বলবে। বন্ধুরে,